হাঁটতে হাঁটতে বিকাল টাইমে চলে আসলাম ছাদে। এসে দেখি আবহাওয়াটা অনেক সুন্দর, আকাশটাও অনেক সুন্দর লাগছে। তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নেই। ছাদে আমার কিছু ফুল গাছ আছে, সেটিও ক্যামেরা বন্দি করে নিলাম। দেখতে ভালোই লাগছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্মার্ট কুকিং হাউস থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়া ও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। ছাদে এসে দেখি আমার ছাদ বাগানে কিছু কলমি শাক হয়েছে। কলমি শাক দেখতে অনেক সুন্দর হয়েছে, তাই ভাবলাম কলমি শাকগুলো তুলে নিই। যেই ভাবা সেই কাজ, আমি কলমি শাকগুলো তুলে নিচ্ছি আর ভাবছি কলমি শাকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আমি সবগুলো কলমি শাক তুলে নিয়েছি, দেখো তুলে নেওয়া হয়ে গিয়েছে। এবার কলমি শাকগুলো একটা একটা করে বেছে নেব। কলমি শাকগুলো আমি হাতেই বেছে নিচ্ছি। কলমি শাকগুলো আমি কিভাবে বেছে নিয়েছি তা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আজ আমি কলমি শাকগুলো ভাজি করব। ছাদে বসে বসে আমি কলমি শাকগুলো বেছে নিচ্ছি। শাক বেছে নেওয়া হয়ে গিয়েছে। এবার শাকগুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব এবং ঝরনা দিয়ে রেখে দিব, যাতে শাকের যে পানি থাকে সেটি ঝরে যায়। এদিকে আমি রুমে একটু ডেকোরেশন করেছি, সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ডেকোরেশনটা কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবে। এবার শাকের জন্য কিছু পেঁয়াজ, রসুন ও কাঁচা মরিচ কুচি কুচি করে কেটে নিচ্ছি। শাকের জন্য পেঁয়াজ, মরিচ, রসুন কাটা হয়ে গিয়েছে। এবার শাক চুলাতে বসিয়ে দিব। সেজন্য চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে তার ভিতরে কেটে রাখা পেঁয়াজ, রসুন ও মরিচ দিয়ে দিলাম। এরপর সামান্য পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে অল্প কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। এবার ঢাকনা খুলে বেছে রাখা কলমি শাকগুলো দিয়ে দিব। এরপর নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এরপর ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে পানি শুকিয়ে শাকটি তুলে নেব। পানি শুকিয়ে গিয়েছে, এবার শাকগুলো তুলে নিচ্ছি। আবার একটি কড়াই চুলাতে বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে কিছু শুকনো মরিচ কেটে দিচ্ছি। এবার একটু লাল লাল করে মরিচগুলো ভেজে নিচ্ছি। এবার সেদ্ধ করা শাক তেলের মধ্যে ছেড়ে দিয়ে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে রান্না করে নেব। ব্যাস হয়ে গেল কলমি শাক ভাজি। রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। খোদা হাফেজ।